আসসালামু আলাইকুম। না 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 এখন না। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কোনাবাড়ি সিংমারার পার এই জলবদ্ধতার কারণে আজকে 20 বছর ধরে আমরা কোনো ফসল পাই না। ফসল না পাওয়ার কারণে আমাদের এলাকা খুবই দুর্ভিক্ষ এবং বাজার থেকে চাল আনতে হয়, চাল আনিয়ে আমরা খাই, কোনো ফসল পাই না। এই যে দেখেন একটা ক্ষেত আমরা এই যে লাগাইছি, এই জমিটা, এই ক্ষেতটার মধ্যে 8 কাঠা জমি, এই কামলাদার লাগাইছি, সাফ করাইছি। এখন যে ধান হইছে এই ধান আমরা কামলার মজুরি হইতো না, কাড়াই আমাদের পোষাইতো না। কারণ কি? পোষাইতো না কারণ আমরা খরচ গেছে ডাবল, এর মধ্যে কোনো দানই নাই, এখন কোনো দানও নাই, খেরও নাই। এই যে গরু দেখেন, এই যে দেখেন গরুগুলা ওই যে খাইতেছে, কচু খাইতেছে, কোনো খের নাই। এরপরে দেখেন বর্ষাকালে আমাদের বাড়িতে পানি উঠে, এই পানি উঠার কারণে আমরা মসজিদেও যাই পাই না নামাজ পড়বার। খুব যদি মনে করেন এই মাননীয় প্রশাসন যদি আমাদের দৃষ্টি নেয়, তাহলে আমরা পুনরায় এই ফসল আমরা ফিরে পাইব। আমাদের এই জলবদ্ধতা আমাদের এমপি মহোদয়ে যে কাজ করছিল, এই কাজ করার দরুন কিন্তু আমরা ঠিক মতন তাদের সময় না পাওয়ার কারণে, এই জলবদ্ধতার কারণে উনি ক্লিয়ার দিতে পারে নাই। এইখান থেকে প্রায় 1 কিলো পর্যন্তই পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে, উনি করে থয়ে গেছেন। এখনও সুতিয়া নদীতে নামাইবার ব্যবস্থা আছে।